আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحمد لله الذي كساني ما واري به عورتي وأتجمل به في حياتي. صدق الله مولانا العظيم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা রমজানের সর্বশেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রেখে মসজিদে আইসা বলে রমজানের শেষ জুমায় মসজিদে উপস্থিত হওয়ার, আসার এবং বসার, দিনের কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন মুমিনের জন্য হাসপাতাল স্বরূপ। রমজান মাসটা মুমিনের হাসপাতাল স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। আমরা যেমন অসুস্থ হইলে হাসপাতালে ভর্তি হই, তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রূহের চিকিৎসা করার জন্য রমজানের হাসপাতালে ভর্তি করেছেন। মানুষ যখন হাসপাতালে সুস্থ হয়ে যায় তখন আবার কি করে দেয়? রিলিজ করে দেয়, পিছনে ছাড়পত্র লেখা ছেড়ে দেয়, কিছু ওষুধপাতি লেখা হাসপাতাল থেকে তারা বিদায় করে দেয়। তো ঈদের আগে যেহেতু এটাই শেষ জুমা, তো আল্লাহ তাআলাও ঈমানদার মুমিনদেরকে রমজানের হাসপাতালে কি করেছেন? ভর্তি করেছেন। বলে সুস্থ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার মুমিনদেরকে কি করবেন? রিলিজ করবেন, ছাড়পত্র দিবেন। এখন যে সমস্ত ঈমানদার মুসলমান অন্তর্গতভাবে যারা সুস্থ হয়ে যাবে তারা কি করতে পারবে? বলে তারা কি আল্লাহর এই রমজানের তারা ছাড়পত্র পাইয়া ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। আর যারা সুস্থ হয় নাই, রমজানের বিধিবিধান হাসপাতালে ভর্তি হয় নাই, তারা তো সুস্থ হয় নাই, তাহলে তাদের জন্য কি আনন্দের না? রোগীর জন্য কি আনন্দের না? আর যারা নাকি সুস্থ হয়ে যায় সেই ব্যক্তি কি আনন্দ পায়। তো এই জন্য রমজানের হাসপাতালে ভর্তি হয়ে যে সমস্ত ঈমানদার মুমিন যাদের অন্তর অসুস্থ হয়েছিল, ওই সমস্ত মুমিনের অন্তর যাদের সুস্থ হয়ে যাবে তারাই কি পাবে? রমজানের শেষে আনন্দ করতে পারবে। আর যারা অসুস্থ থাকবে, অসুস্থ ব্যক্তির কি আনন্দ আছে? বলেন, অসুস্থ ব্যক্তি তো সে কষ্টেই আছে। বলে এরকম ভাবে ঈমানদার মুমিনের অন্তর যাদেরকে আল্লাহ তাআলা রমজানের হাসপাতালে ভর্তি হয়েছি আমরা, সুস্থ হয়ে যাবে, এরাই কি ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তাই পবিত্র কোরআনের সূরা আনামের 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আওয়ামান কানা মাইতান, বলে আমি যাকে মৃত বানাইছি, মৃত্যু করছি, ফাহইয়াইনাহু, মৃতকে আবার জীবিত করছি, ওয়াজালনা লাহু নূরাই ইয়ামশি, এবং আমি তার জন্য একটা নূর করে দিয়েছি, ইয়ামশি বিহি ফিন নাস,
মানুষের মধ্যে চলার জন্য, মানুষের মধ্যে একটা চলতে পারে, ইমানের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করে দিয়েছেন, যাতে করে এই একটা মাসের মধ্যে, রমজানের মধ্যে সে অসুস্থ হয়ে তার অন্তরের মধ্যে ইমানের নূর আল্লাহ তাআলা দান করেছেন। গুনাহগার মানুষের সাথে চলবেন, কিন্তু গুনাহ তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সে রমজানের হাসপাতাল থেকে কি করছে, তার অন্তরকে ইমানি নূরে চিকিৎসা করে ইমান দিয়ে কি করছে, আলোকিত করছে, যার কারণে অন্যের গুনাহের সে তাকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। অন্যের গুনার আবর্জনা, ময়লা আবর্জনা তার দিলকে, অন্তরকে নোংরা করতে পারবে না। সে কি করতে পারবে, হেফাজতে থাকবে। এটার একটা উদাহরণ দিতেছে, আপনারা জানেন পেট কাদার মধ্যে বান মাছ থাকে, তার মধ্যে গতা মাছ, এগুলি আবার যখন পেটের তেলে যখন টাইমে বার করেন আর শরীরে পেট থাকে না। বলে ইমানদার মুমিন তো রমজানের হাসপাতালে যারা ভর্তি হয়েছে, বলে এদেরকে আল্লাহ তাআলা এরকম গুনাহ থেকে হেফাজত করবেন। ইমানদার মুমিন রমজানের রোজাগুলি রাখছে, তারাবি পড়ছে, কিন্তু কি করবে, রমজান মাস শেষ হলে এখন তো আবার গুনাহের পর পরিবেশ শুরু হবে। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন একটা নূর দান করেছি, এই নূরের কারণে তারা গুনাহ থেকে হেফাজতে থাকবে। এই জন্য ঈদের আনন্দ তো তাদের জন্যই হবে যাদের অন্তর কি হয়েছে, সুস্থ হয়েছে। আর যারা অসুস্থ থাকছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, রোজা রাখে নাই, বলে এরকম ভাবে আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, হোটেলে যা পর্দার আড়ালে খাইছে, বলে এদের অন্তর তার সুস্থ হয়নি, হয়েছে বলেন, আর অসুস্থ হয়ে গেছে। এদের জন্য আরো বলে এরকম সুসংবাদ না, এদের জন্য অঈদ, ধমকি, বলে ভয়ঙ্কর দিন। এদের জন্য আসলে আনন্দ নয়, এদের কপাল পুড়ছে। এদের কপাল কি, এরা হতভাগা, দুর্ভাগ্যবান। মুহতারাম হাজরিন, যারা রমজানের হাসপাতালে ভর্তি হয়েছে তাদের জন্য কি বলেন, ঈদের আনন্দ। ঈদের আনন্দ হলো 7টা। ঈদের আনন্দ, যারা ইমানদার মুমিন এরা 7টা জিনিসের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করবে। কয়টা জিনিসের মধ্যে? 7টা জিনিসের মধ্যে। এর বাইরে কোন ইমানদার মুমিনের জন্য কি নয়, আনন্দ নয়। অত যদি বাকি সব যদি আনন্দ আছে, এটা হলো মানুষের মন গড়া আনন্দ। কিসের? 1 নম্বর আনন্দ হবে মুমিন ইমানদার যখন নাকি হাসপাতাল থেকে রোগীর রিলিজ করে দেয় যে তুমি সুস্থ হয়ে গেছো, তাহলে এই লোকটার মতো খুশি আর কেউ আছে বলেন? খুশি আর কেউ নাই। মানে ইমানদার মুমিন যারা আল্লাহর রমজান মাসে রোজা রাখছে তাদের জন্য তো খুশির যেদিন ঈদের চাঁদ উঠবে ওই দিন তাদের জন্য বেশি আনন্দের রাত, ঠিক কিনা বলেন? বলে আল্লাহ তাআলা শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত করে ইমানদার মুমিনদেরকে বলবে, ও ইমানদার বান্দারা, তোমরা সুস্থ হয়ে গেছো, আজ থেকে তোমরা কি শান্তিপূর্ণভাবে বের হয়ে যাও, হাসপাতাল থেকে তোমরা তাদেরকে রিলিজ করে দাও। তাহলে এটা তাদের জন্য আনন্দের হবে না? এই জন্য বলছে ঈদের যখন নতুন চাঁদ উঠবে তখন ইমানদার মুমিনরা চাঁদ দেখে একটা দোয়া পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান। এটার অর্থ হলো, হে আল্লাহ, এই চাঁদকে আপনি আমাদের জন্য উদিত করেন বিল ইমনি ওয়াল ঈমান, বরকত এবং ঈমানের সাথে। বরকত এবং কিসের সাথে? ঈমানের সাথে। আমি যেন এই মাসটা ঈমানের সাথে কাটাইতে পারি, আমার সাথে যেন বরকত থাকে, এই চাঁদ দিকে দোয়া করবে। এরপর বলবো সালামাতি ওয়াল ইসলামি, শান্তি এবং নিরাপত্তা ভাবে যেন আমি কি করতে পারি, এই মাস আমি কাটাইতে পারি, চলতে পারি। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, চাঁদকে বলতেছি, হে চাঁদ, তোমার রব যিনি আমার রব তিনি, ঠিক না? আমার রব, তোমার রব কে? বলো আল্লাহ। এই চাঁদ দেখে ইমানদার মুমিন যারা হবে তারা কি হবে? আনন্দিত হবে। এটাই হলো তাদের জন্য 1 নম্বর প্রথম আনন্দ। দ্বিতীয়, ইমানদার মুমিনদের জন্য আনন্দের কোনটা বিষয়? যারা নাকি ইমানদার মুমিন হবে, এই ঈদের মানে রমজানের যে শেষ রাতটা হইলো, ঈদের রাত যে পার হইল, পার হওয়ার পরেই যে সকালে সূর্য উঠে অর্থাৎ ফজরের সময় ইমানদার মুমিন আনন্দের সাথে এসে ফজরের নামাজ আদায় করবে। কিসের সাথে বলেন? ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে। এটা হলো ইমানদারের জন্য দ্বিতীয় আনন্দ। কিসের আনন্দ? যারা ইমানদার মুমিন হবে, রমজানের মাসে যাদের অন্তর সুস্থ হয়েছে, ওই লোকটা ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। কারণ ঈদের দিন ওইটা হলো ইমানদার মুমিনদের জন্য আনন্দের দিন। আর ওই আনন্দের দিন যদি সে আল্লাহর হুকুম নষ্ট করবে, বলেন, যার অন্তর সুস্থ হয়েছে এই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না। আর যে অসুস্থ রয়েছে এবং আগেও ফজরের নামাজ পড়ে নাই, সে ঈদের দিনেও ফজরের নামাজ পড়তে পারবে না। পারবে বলেন? এজন্য যারা ইমানদার মুমিন এরা কি ঈদের দিন ভোরবেলা তাড়াতাড়ি উঠে
ফজরের নামাজ কি করবে? আদায় করবে। বিসমিল্লাহ, ঈদের দিন ফজরের নামাজ উঠে আদায় করবে মুহতারাম হাজিরিন। এরপরে ইমানদার মুমিনের জন্য 3 নম্বর যেটা আনন্দ হলো, ঈদের দিন তারা কি করবে? তাড়াতাড়ি ভোরবেলা উঠে এরকম তারা গোসল করবে, সুন্দর পবিত্র উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি লাগাবে। ওরে যদি মিষ্টান্ন জাতীয় কিছু থাকে, খেজুর হোক বা সেমাই হোক, এগুলি সে খেয়ে কি হবে? আতর মেখে সে কি হবে? ঈদের মাঠে যাওয়ার জন্য তাকবীর বলতে বলতে ঈদের মাঠে রওনা হবে। কি বলতে বলতে? তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর বলতে বলতে সে ঈদগাহে যাবে। এইটা হলো একটা তার 3য় নম্বর আনন্দ। কিসের আনন্দ বলেন? 3 নম্বর আনন্দ। 4 নম্বর আনন্দ হলো যেই লোকটা একবার তাকবীর বলতে বলতে ঈদগাহের মাঠে এক রাস্তা দিয়ে যাবে, আরেক রাস্তা দিয়ে ফেরত আসবে। ঈদের মাঠে যে গেল, যায় হারি দুনিয়া কোনো গপ্প গুজব না, চাই হোস্টেলে বসে না, সাথে সাথে সে যেখানে যায় জায়গা পায়, ঈদের মাঠে সে কাতারে যে সেখানে যায় তার আসন গ্রহণ করবে। তাই কি করবে? আসন গ্রহণ করবে এবং ঈদের ইমাম সাহেবের খুতবার বয়ান শুনবে, যাতে করে তার ওই বয়ান থেকে তার আত্মার খোরাক হয়, সারাটা বছর যেন সে চলতে পারে, তার আত্মার খোরাক হয়, পাথেও হয়, জীবনের পাথে অর্জন করে সে যেন জীবনকে পরিচালিত করতে পারে। এটা কয় নম্বর আনন্দ? 4 নম্বর আনন্দ। সে কি করবে? ঈদের গায়ে যায় যায় এই কাতারে বসে ঈদের মাঠে ইমাম সাহেব যা বয়ান করে এগুলি কি শুনবে। 5 নম্বর আনন্দ হলো, ভাই দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে আইসা, চারদিকে দেওয়াল আছে, উপরে ছাদ আছে, ঠিক না? কিন্তু আল্লাহর এমন একটা বিধান, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ মুসলমানের জন্য ওয়াজিব। কি বলেন? এটা এমন একটা অবস্থায় পরিবেশে আদায় করতে হয়, মানে খোলা মাঠে, খোলা আকাশের নিচে, ঠিক কিনা বলেন? খোলা আকাশের নিচে, চতুর্দিকে খোলা, কোনো দেওয়াল নাই, উপরে ছাদ নাই, ঠিক না? বলে সবাই সমবেত হয়ে সম্মিলিত ভাবে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যায় ঈদের মাঠে নামাজ আদায় করার জন্য। এইটা হলো ইমানদার মুমিনের জন্য ঈদের দিন 5 নম্বর আনন্দ। কয় নম্বর আনন্দ? এটা 5ম নম্বর আনন্দ। বলে সে কি করবে? তাকবীর বলে এরকম ভাবে খোলা আকাশের নিচে তাকবীরের সাথে কি করবে? ঈদের নামাজ আদায় করবে। এটাও একটা ঈদের ইমানদারের জন্য আনন্দের বিষয়। কিসের বিষয়? আসলে চিন্তা করে দেখেন, এই আনন্দটা কিন্তু অন্য দিন সম্ভব নয়। ঈদের দিন নামাজ পড়াটা যে একটা আনন্দ, এই আনন্দটা অন্য কোনোদিন এরকম আনন্দ আর পাওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশেষ আনন্দ রাখছে। কারণ ইমানদার মুমিন সারা একটা মাস কি করছে? ইমাম সিয়াম সাধনার মধ্যে কাটাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন পুরস্কার দিব। যারা পুরস্কার পায় তাদের জন্য একটু খুশি লাগে না? এই জন্য ঈদের দিনটা ইমানদার মুমিনের জন্য আনন্দের দিন। কিসের দিন? কারণ ওটা পুরস্কার দিব আল্লাহ তাআলা ওই দিনটা। 6 নম্বর যে আনন্দটা হবে, মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব নামাজ শেষ করার পরে কি করে? আরবিতে 2টা খুতবা পাঠ করে, ঠিক না? আর মুসল্লিরা মনোযোগ সহকারে শুনে। এই আরবিতে 2টা খুতবা পাঠ করা এবং মুসল্লিদের এই খুতবাটা শ্রবণ করা, এটাও একটা ইমানদার মুমিনের জন্য আনন্দের বিষয়। কিসের বিষয়? এইটার মুসলমান আনন্দিত হবে। আর আমরা কি করি? ঈদের নামাজ সালাম ফিরে নেই, খুতবা পাঠ দিয়ে চলে আসা করি। তাহলে তো আমি আনন্দ শরীক হইলাম না, তাহলে আমি ভুল করলাম। খুতবা শোনাটাও কি বলেন? এরকম ভাবে ওয়াজিব। এরকম খুতবা শুনে আমার আসতে হবে, তাহলে সেটা আমার ঈদের নামাজ পুরাপুরি আদায় হবে। এখন নামাজ পড়লাম, খুতবা শুনলাম না, তাহলে ঈদের নামাজের হক কি হলো না বলেন? আদায় হলো না। মুহতারাম হাজিরিন, এরপরে যখন 7 নম্বর যে আনন্দ, ঈদের নামাজ যখন শেষ হয়ে যায়, ইমাম সাহেব দোয়া করে দেয়, মুসল্লিরা কি করে? আনন্দ চিত্তে খুশি মনে স্বচ্ছ অন্তর নিয়ে সে তার বাড়িতে ফিরে আসে, ঠিক না? স্বচ্ছ অন্তর হৃদয় নিয়ে আসা তার বাড়ির আত্মীয় স্বজনের সাথে কি করে? খোঁজ খবর নেয়, কারোর সাথে কোনো রাগ গুসা নাই, হিংসে বিদ্বেষ নাই। ওই দিন তার মধ্যে একটা আনন্দ কি করে বিরাজমান থাকে। সে আনন্দ খুশির ভাগ সবার পরিবারের মধ্যে বিরাজমান হয়। সবাই কি করে? আনন্দ উপভোগ করে। এইটা আসে কি করবে? এই 7 প্রকারে মুসলমান ইমানদার কি করবে? ঈদের দিন আনন্দ উপভোগ করবে। এর বাইরে যেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিন, বেধর্মীরা যেভাবে আনন্দ ফুর্তি করে, এটা কিন্তু মুসলমানের আনন্দ না।
ঢোল তবলা বাজানো, নাচ গান করা, এরকম ভাবে আনন্দ ফুর্তি করা, এরকম ভাবে এরকম বেপরোয়া হয়ে ঘোরাফেরা করা, এরকম অশ্লীল বেহায়াপনা কাজ করা, এটা মুসলমানের আনন্দ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ঈদের আনন্দ, আল্লাহ তাআলা ঈদের পার্থক্যটা কি মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক সম্প্রদায় জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে। বলে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আনন্দ এই দিয়েছেন, সেটা কি? হাযা ঈদুনা, এই দুই ঈদের দিন আমার উম্মতের জন্য আনন্দের দিন। কিসের দিন? দুইটা ঈদের দিন, আনন্দের দিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেদিন ধর্মী যারা আছে, এদের আনন্দের মধ্যে গান বাজনা আছে, ঢোল তবলা আছে, নাচ আছে, এরকম ভাবে মদ খায়, নিশা পান করে, মাতলামি করে, রং ছিটায়, বেপরদা বেহায়াপনা আছে। মুসলমানের আনন্দের মধ্যে এটা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে কই গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা বছরে 2 বার আনন্দ উৎসব করে। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আমার ভাইরা, তোমরা এটা কিসের আনন্দ করো? তখন ওই বেদিন, ইহুদি, নাসারারা উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই খ্রিস্টান, মানে আমরা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই বছরে 2টা দিন আনন্দ করি। সেই 2টা দিনের নাম কি? একটা দিনের নাম হলো নওরুজ, নওরুজ, আর একটা হলো মেহেরজান। এই 2টা, মানে একটা হলো মানে পূর্ণিমা, যখন পূর্ণিমা থাকে, আরেকটা থাকে হলো মানে কম, এইরকম এই 2টা দিন ওরা কি করতো? আনন্দ ফুর্তি করতো। এরকম যেটা আমাদের দেশে মেলা উৎসব যেরকম হয়, এরকম ভাবে আনন্দ উৎসব করতো। নবীজি দেখে কয়, এইটা তো মুসলমানের আনন্দ হইতে পারে না, এটা মুসলমানের আনন্দ হইতে পারে না। মুসলমানের আনন্দ হবে এই দিন, হবে আল্লাহর তাকবীর হবে, আল্লাহর বরত্ব বয়ান করবে, এটা হবে মুসলমানের আনন্দ। মুসলমান ঈদগাহে যাবে, বলবে, তাকবীর বলতে বলতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো মুসলমানের আনন্দ হবে। মুসলমান আল্লাহর হুকুম পুরা করবে, নবীর তরিকায় চলবে, বলে এদের মধ্যেই মুসলমানের আনন্দ হবে। কিন্তু গুনাহের মধ্যে এটা কি হইতে পারে না? মুসলমানদের আনন্দ হইতে পারে না। তখন নবীজি প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম, এই 2টা দিন কিসের? তারা বলবে, কুননা নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই 2টা দিন আনন্দ উৎসব করি। নবীজি তখন বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। নবীজি বলেন, তোমাদেরকে আমার আল্লাহ এই 2 দিনের পরিবর্তে এমন 2টা উত্তম দিন আল্লাহ তাআলা দান করেছেন। সেই 2 দিনের নাম হলো, একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। এইটাই হলো মুসলমানের আনন্দের দিন। এই 2 দিন ছাড়া তোমরা কি করতে পারবে না? বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। কিন্তু এখন সমাজে কিছু মানুষ আছে, তারা কি করে? 3টা ঈদ পালন করে। কিন্তু আল্লাহর নবী নিজের মুখে বলেন যে তোমরা বছরে 2টা ঈদ পালন করবা, তাহলে তোমরা 3টা ঈদ কই পাইলা? তাহলে নিজের মন গড়া ঈদ করা যাবে না। যদি নিজের মন গড়া ঈদ করি, তাহলে আমার নবী আমার জন্য সুপারিশ করবে না? করবে ভাই? নবীজি বলছে তোমরা 2টা ঈদ পালন করবা, তোমরা 3টা ঈদ কই পাও? তাহলে নবীজির কথার উপরে বাড়াবাড়ি করা যাবে না, আমার মন মতো আমল করা যাবে না। ঈদের আনন্দটা কাদের জন্য? যারা নাকি কি করছে, এই রমজানের 30টা দিন সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছে, তারাবির নামাজ আদায় করছে, সময় মতো ইফতার করছে, ভোরের বেলায় উঠে সেহরির সময় সেহরি খাইছে। আজকে এই রহমতের, মাগফিরাতের, নাজাতের দিনগুলি শেষ হয়ে যাইতেছে। যারা এই কষ্ট সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই আনন্দের দিনগুলি রেখে দিয়েছেন। আর যারা নাকি সেহরি খাই নাই, ইফতার করে নাই, তারাবি পড়ে নাই, আল্লাহর হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, তাদের জন্য এই আনন্দের দিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহর হাবিব, যে ব্যক্তি আপনার নাম শুনলো সে আপনার উপরে দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন, আমিন। দ্বিতীয়বার সিঁড়িতে যখন পা রাখলেন, এরপরে বললেন, যে ব্যক্তি তার মাতা পিতা 2জনকে অথবা 1জনকে পাইল, কিন্তু তাদের থেকে তাদের জান্নাত অর্জন করতে পারলো না,
সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এরপরে সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরাইল আমিন বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি রমজান মাস পাইল আর তার গুনাহগাতা মাফ করাইতে পারলো না, এর চাইতে পুরা কপাল আর বদনসিব আর কেউ হইতে পারে না, সে ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রমধর্মী কাজ করি, আপনারাও আমাকে প্রশ্ন করবেন, হুজুর আজকে এটি পূর্বে আপনারা এরকম কোনো কাজ করতে দেখিনি, এমন কেন করলেন? নবীজিকেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কেন করলেন? নবীজি তাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শুনো, কিছুক্ষণ আগেই হযরত জিবরাইল আমি যখন মেম্বারে বসবো আয়েশা আমাকে এই খবরগুলি দিল যে আমার উপরে না দুরূদ না পড়ে সে ধ্বংস হোক, নাম শোনার পরেও, আর যে মাতা পিতা দুইজনকে একজনকে অথবা পাইল তাদের থেকে জান্নাত অর্জন করতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বলছি আমিন। এরপরে যে রমজান মাস পাইল তার গুনাহগাতা মাফ করাইতে পারলো না, তার চাইতে পুরা কপাল আর বদনসিব কেউ নাই, সেও ধ্বংস হোক। তখন নবীজি বলছেন আমিন। এখন চিন্তা করে দেখেন, জিবরাইল ফেরেশতা নিষ্পাপ বেগুনাহ মাসুম, ঠিক কিনা? ফেরেশতারা মাসুম, ফেরেশতার বদদুয়া আর নবীজির আমিন। যেখানে রাহমাতুল লিল আলামিন যে উম্মতের জন্য শুইয়া এখনো মদিনার রওজায় কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানে সমস্ত মানুষ ব্যস্ত থাকবে, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার দয়াল নবী, মায়ের নবী আর শাহাদাতের সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাঁদবে কিনা বলেন? আমার নবী কাঁদবে উম্মতের জন্য, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে? কিন্তু একমাত্র আমার নবী, আপনার নবী কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলবে, আমার হাবিব আপনি মাথা উঠান, আপনার উম্মতকে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। এই নবীর উম্মত হইয়া আমরা রমজান মাস পাইয়াও রোজাগুলি রাখতে পারলাম না, আমার গুনাহ মাফ করতে পারলাম না, আমি রহমত পাইলাম না, আমি নাজাত পাইলাম না, একটা দিন আমার মরা বাবার জন্য দোয়া করতে পারলাম না, হায়রে পুরা কপাল বদনসিব আমার। এখন চিন্তা করে দেখেন, ওই নবীজি আমার আপনার জন্য কিভাবে সুপারিশ করবেন? জিবরাইল আমিনের বদদুয়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন, এই দোয়া যে কবুল হয়ে গেছে এর মধ্যে কোনো সন্দেহ আছে ভাই? এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এখন চিন্তা করে দেখেন, ঈদের আনন্দটা কাদের জন্য? যারা পুরা রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছে, তারাবি পড়ছে, সেহরি খাইছে, ইফতার করছে, আল্লাহর হুকুমের পাবন্দি করছে, এদের জন্য ঈদের আনন্দ। আর যারা এর মাধ্যমে সাধনার মাধ্যমে কাটাই নাই, তাদের জন্য ওই দিন কি খুশির দিন? ওদের জন্য তাই তো সেই দিন হলো ভয়ঙ্কর দিন, অভিশপ্তের দিন। তারা এরকম লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মোহতারাম হাজরিন, যেই দিন ঈদের চাঁদ উঠে সেই দিন বলে এরকম ভাবে মানুষ যখন স্কুলে পড়াশোনা করে, কোনো খেলাধুলার প্রতিযোগিতা হয়, স্কুলে কি করা হয়, একটা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরা কি করে, সম্মানিত এলাকার এমপি মন্ত্রী তাদেরকে দাওয়াত করে কি করা হয়, পুরস্কার দেওয়া হয়। যারা পুরস্কার পায় এরা কি আনন্দিত হয় না? ঠিক যারা ইমানদার মুমিন, আল্লাহর হুকুমকে এরকম সম্মান করছে, সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছে, ঈদের দিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ওইটা হলো মুমিনের জন্য পুরস্কার প্রাপ্তির দিন। কিসের দিন? পুরস্কার প্রাপ্তির দিন। আর আল্লাহ তাআলা সেই দিন পুরস্কার কি করবেন, বিতরণ করবেন। আল্লাহ পুরস্কার কি দিবেন? বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই যে হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইযা কানা ইয়াউমা ঈদিহিম ইয়াউমুল ফিতরি, বলে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন যেদিন আসে, উপস্থিত হয়, বিল মালাইকাতি ফাকাল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও আমার ফেরেশতারা, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহ তাআলা বলেন, কিভাবে বলতেছে, ইয়া মালাইকাতু, আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরান ওয়াফা আমানহু, ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছে, যে শ্রমিক, যে মজুরি, মানে যে শ্রমিক যে কি করে তার কাজকে পরিপূর্ণ করে, তার মজুরি কি হওয়া চাই? তখন ফেরেশতারা উত্তরে বলে, ক্বালু রাব্বানা জাযাউহু ওয়া ওয়াফা আজরুহু, ফেরেশতারা বলে ওই শ্রমিকের মজুরি পরিপূর্ণ
দিয়ে দেওয়া উচিত। আল্লাহর কাছে বলতেছে ওই শ্রমিক ওই পরিশ্রমের মজুরি পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা আবার ঘোষণা করতেছে ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমানি, ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা, খালি আমরা রোজা রাখছি, মহিলারাও রোজা রাখছে, রাখছে না? এই জন্য আল্লাহ বলতেছে আমার যে সমস্ত বান্দা বান্দীরা কদৌ ফারিদতি, আমার ফরজ হুকুম রমজানের রোজাগুলি আদায় করেছে, আলাইহিম সুন্নাহ খরাজু, এতপর কি করছে, তাদের উপরে যে আমার ফরজ দায়িত্ব ছিল, আমার বান্দা বান্দীরা সেই দায়িত্বগুলি আদায় করেছে, সুন্নাহ খরাজু ইয়াউজুনা ইলা দুআ, এরপর কি করছে, পরের দিন মানে রোজার মাস যখন শেষ হয়ে গেছে আল্লাহর তাকবীর বলতে বলতে তারা ঈদগাহে কি করছে, দোয়ার জন্য একত্রিত হয়েছে, দোয়ার জন্য একত্রিত হয়। ইলা দুআই ওয়া ইজ্জতি, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, ও জালালি আমার বুজুর্গের কসম, ও কারামি আমার সম্মানের কসম, ওয়া উলুল তাফাই মাকানি আমার সুউচ্চ আসনের কসম, মানে আল্লাহর আরশে আজিমের কসম খেয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তাদের গুনাহকে মাফ করে দেব। দেখছেন আল্লাহ তাআলা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলতেছে আমি অবশ্যই তাদের গুনাহ মাফ করে দিব। ফায়াকুলুর জিউ কদ গফারতা লাকুম, অতঃপর আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুর জিউ তোমরা ফিরে যাও, কদ গফারতা লাকুম তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। আল্লাহ কি বলে তোমরা ঈদের মাঠের থেকে ফিরে যাও, আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। বলে মাফ করে দিয়ে শেষ করে নাই, এরপরে আরো আল্লাহ তাআলা বলছে ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। গুনাহ মিশিয়ে দিছে এমন না, যতটুকু গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তাআলা কি করে দিছে, ভরে দিছে আবার। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, বলে ঈদের দিন আমার উম্মতেরা ক্ষমা প্রাপ্ত হয়ে ঈদের মাঠ থেকে তারা বাড়ি ফিরে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈদের আনন্দ আর এই ক্ষমা তাদের জন্য যারা নাকি রমজান মাসে রোজাগুলি রাখছে, সেরকম ইফতারি খাইছে, সেহরি খাইছে, তারাবি নামাজ আদায় করছে, এদের জন্য এই পুরস্কার, ঠিক না? আর যারা করে নাই তাদের জন্য সেই দিন কি ভয়ঙ্কর দিন, ওই দিন ইচ্ছা করলে আল্লাহ যদি চায় শাস্তিও দিতে পারেন, ঠিক না? কিন্তু তারা তো সেই দিন মাপ পাবো না, যেই দিন আল্লাহর হুকুম তারা পুরা করে নাই। মুহতারাম হাজিরিন, ঈদের মাঠে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই ঈদ শুধু ধনীদের জন্য না, এই ঈদ শুধু মানে এরকম ভাবে সুন্দর মানুষের জন্য এরকম না, ধনী গরিব খালো খাটো লম্বা সবার জন্য এই ঈদ, প্রত্যেক মুসলমানের জন্য এই ঈদের আনন্দ। এখন যারা গরিব মানুষ এরা তো ঈদ করতে ঈদের আনন্দ এরাও যেন শরীক হইতে পারে, শামিল হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরি তুহমাতাল লিসিয়াম মিনাল লাগwi ওয়ার রাফসি ওয়া তুহমাতাল লিল মাসাকিন। ভাই একটা মানুষ যখন একটা পরিপূর্ণ কাজ করে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই আমার কাজে কোনো ভুল নাই, বলতে পারবো ভাই কোনো ভুল ত্রুটি তার থাকতেই হইতেই পারে, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার রোজাটা যেন সহিষ্ণুভাবে আল্লাহর দরবারে কবুল হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঈদগাহে যাওয়ার আগে তোমরা কি করো, সাদগায়ে ফিতরকে আদায় করে দাও। আদায় করলে কি হবে, তোমার রোজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে তুহরাতান লিসিয়াম, তোমরা কি করো তোমাদের রোজাকে পবিত্র করো। কিসের মাধ্যমে? সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাওয়ার আগে তোমরা সাদকায়ে ফিতর দিয়ে দাও, যাতে করে সমাজের যারা গরিব অসহায় মানুষগুলি আছে এরাও যেন তোমাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আর এতে করে তোমার রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। কি কি বলুন, লাগবি অহেতুক অনর্থক কত কথা বলছি আমরা, রোজা রাখা করছি না এরকম, যেটা করা দরকার ছিল না সেটাও করছি। এরপরে বলেন ওর রাফাসি নির্লজ্জ বেহায়াপনা কোনো কাজ করে থাকলে অথবা অনর্থক অশ্লীল বেহায়াপনা কোনো কথাবার্তা বলে থাকলে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন, রোজাকে পবিত্র করে দিবেন। এরপরে বলতেছেন ওয়াতুহমাতাল লিল মাসাকিন, এবং যারা নাকি এতিম অসহায় এদের জন্য আল্লাহর নবী খাবারের কি করেছেন, ব্যবস্থা করেছেন। আর আমার রোজাকে
পরিশুদ্ধ করার জন্য এরকম সপ্তাহে ফেতরের ব্যবস্থা করে দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আছে, যখন এই মুসলিম ইমানদার এরকম ঈদের দিন যায় রাস্তা দিয়ে, তখন ফেরেশতারা রাস্তার দুই পাশে দাঁড়ায় থাকে আর বলতে থাকে, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মুবারাকান, এভাবে তাদেরকে ওয়েলকাম জানাতে থাকে। মানে মানুষ একটা এমপি মন্ত্রী আইলে কিরকম ফুলের তোড়া দিচ্ছে থেকে মানুষ দুই পাশ দিয়ে সারিবদ্ধ এভাবে দাঁড়ায় থাকে। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা ঈদুল ফিতরের দিন, প্রত্যেকটা ঈদের দিন এরকম কি করে রাস্তার দুই পাশে দাঁড়ায় যায়। কেন? তার উম্মতেরা, আল্লাহর বান্দারা ঈদের মাঠে যাইতেছে নামাজ আদায় করার জন্য, তাদেরকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইতে থাকে। যাও, তোমরা বড় ভাগ্যবান, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরকম ভাবে তারা সুসংবাদ দিতে থাকে ফেরেশতারা। এরপরে মুহতারাম হাজরিন, আমরা যখন হাসপাতাল থেকে এসে পড়ি, রিলিজ করে দেয়, তারপরে কি প্রেসক্রিপশনের উল্টা পিছে আরো কিছু ওষুধ লিখে দেয়। লিখে দেয় কিনা বলেন? লিখে দিয়ে কি কয়, খাইলেন তো ভালো তো হইলেনি, বাইর যে আরো কিছু ওষুধ খাইয়েন, নাইলে পরিপূর্ণ কিন্তু ভালো হবেন না। কয় কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এই একটা মাসের উসিলায় 12-11টা মাস যেন পরিপূর্ণ ভাবে সওয়াব পাইতে পারে, ভালোভাবে চলতে পারে, এই জন্য আবার আল্লাহ আরো 6টা ট্যাবলেট লিখে দিলেন। 6টা ট্যাবলেট খাইতে বলছে। তোমরা এটা ভুলে যান, এই ট্যাবলেটের নাম কি? শাওয়ালের 6 রোজা। শাওয়ালের কয় রোজা বলেন? 6 রোজা। হাসপাতাল থেকে রিলিজ করে দিবেন, যদি ওষুধ লিখে দেয়, আমার আল্লাহ রমজানের রোজা তো রাখছো ঠিকই, আরো 6টা রোজা খাই রাখো, তাহলে তোমরা কি হবা, সারাটা বছর ভালো চলতে পারবা। এই জন্য আমরা এই 6টা রোজা সবাই রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, কারা? রমজানের রোজা যারা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান, এবং রমজানের রোজার পরেই শাওয়ালের 6টা রোজা রাখলো যারা, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পায় গেল। সুবহানাল্লাহ। হুজুর রোজা করলাম 30টা আর ইন্দা হলো 6টা, আপনি তো দেখেন সারা বছর রোজা হবো, এটা কেমনে? বলে এই উম্মতের একটা নেকা বলবে, বলেন কত দিয়ে গুণ করেন? 10 দিয়া। এখন 30 যদি আপনি 10 দিয়া গুণ করেন, তাহলে কত হয়? 300 দিন। কয়দিন? 300 দিন। আর 6 আপনি 10 দিয়া গুণ করেন, তাহলে কত হয়? 60 দিন। বছর কয় দিনে হয় বলেন? 360 দিনে হয় এক বছর। কোন আল্লাহর বান্দা বান্দী যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়ালের 6টা রোজা রাখে, আমার আল্লাহ তাআলা তাকে এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। এই রোজাগুলি আপনি ইচ্ছা করলে লাগাতার রাখতে পারেন, আবার ইচ্ছা করলে ভাঙ্গেও রাখতে পারেন, 2 দিন গ্যাপ দিয়েও রাখতে পারেন, 3-4 দিন গ্যাপ দিয়েও রাখতে পারেন, কিন্তু শর্ত হলো এই মাসের মধ্যেই রাখতে হইব, শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। ভাঙ্গেও রাখতে পারেন, লাগাতারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যার জন্য সুবিধা হয় রাখবেন, কিন্তু কি করতে হবে? এই মাসের মধ্যেই রাখতে হবে। ঈদের পরে যে শাওয়ালের চাঁদ, এই চাঁদের মধ্যেই কি 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়ালের চাঁদের কি এই 6টা রোজা রেখে এদের আনন্দ উপভোগ করার সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কই কারণ বিল কাজটা অফ করে লালটা চাপতে